কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি শুনশান কালীঘাট। কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থকের ভিড় চোখে পড়ছে না, রাস্তা শুনশান। যে অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে সব সময় গমগম করতো, সেই অফিস কার্যত শূন্য। আর সমগ্র কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে সামনের চিত্রটা, সেটা যদি আপনাদের সামনে তুলে ধরি, সেই চিত্রটা এক কথায় যেটা বলবো, সম্পূর্ণরূপে বদলে গেছে। একটা প্রশ্ন উঠেছিল যে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, প্রচুর রাজনৈতিক বিশ্লেষণ হয়েছে, প্রচুর মানুষের বিভিন্ন মতামত, প্রতিক্রিয়া সবকিছু উঠে এসেছে। কিন্তু সব কিছুর পরেও আজকে এইভাবে যে পরিবর্তনের দিকে চোরাস্রোত বইছে এবং সেটা যে ভোট বাক্সে এভাবে প্রতিফলিত হবে, সেটা সত্যি বাংলার রাজনীতিতে একটা বিরল ঘটনা। এই কালীঘাট 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট থেকে উত্থান, যে কালীঘাটে সমস্ত মিছিল, যে কালীঘাটে সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক, সেই কালীঘাট কার্যত একদম শুনশান, শূন্য। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, মাত্র একটি দুটি গাড়ি ঢুকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে নিরাপত্তা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী, পুলিশ বিশেষভাবে দেখতে পাচ্ছে এইখানে প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে, যাতে এই এলাকায় কোনো রকম ভাবে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয়, কোনো গোলমাল যাতে না হয়, তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনীর যে সংখ্যা সেটা বাড়ানো হয়েছে, যেটা আমরা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি। এবং বাস্তব যেটা আজকের দিনে চূড়ান্ত বাস্তব যেটা, যে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, এই 15 বছরের যে শাসন, তৃণমূল কংগ্রেসের শাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তার যে এইভাবে একদম পরিবর্তন হয়ে যাবে গেরুয়া ঝড়ে, সেটা যে এইভাবে মুখ থুবড়ে পড়বে, সেটা সত্যি ভাবার বিষয়। এবং আজকে সব থেকে বড় প্রশ্ন সময় কথা বলে। এই সময়ের তালে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি ধরে নিই বিগত নির্বাচনগুলোর কথা, যদি ধরে নিই যে বিগত যে কটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন সময় এই জায়গায় যে পরিমাণ মানুষের ভিড়, কর্মী সমর্থকের ভিড়, আবির খেলা, সবুজ আবির দিয়ে পুরো এলাকাটা ঢাকা থাকতো, আজকে সেই মানুষগুলো কোথায়? সময়ের তালে সবাই কি তাহলে চলে গেছে? এটা আজকের দিনে বড় প্রশ্ন। সময়ের সাথে সাথে এখন শেষ পাওয়া যে খবর, সেটা 195টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, মাত্র 93টি আসনে তৃণমূল কংগ্রেস। সম্ভবত বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কিভাবে এগিয়ে যাচ্ছে বিজেপির সরকার গঠনের দিকে। এবং সর্বোপরি এই এলাকায় যা পরিস্থিতি, মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা গেরুয়া আবির মেখে, গেরুয়া পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম ধ্বনিতে ক্রমশ এই এলাকাতে যাতায়াত করছেন। এই ছবি সত্যি আজকের বাংলার রাজনীতিতে একটা বিরল ছবি বললেও ভুল হবে না। দীর্ঘ 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, সেই শাসনের যে এইভাবে অবসান হচ্ছে আমাদের বাংলার রাজনীতিতে, এটা একটা ঐতিহাসিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে কি কারণে এই ঘটনা, বা কি কারণে এতটা পরিবর্তন হলো, কি কারণে এতটা পরিবর্তনের চোরা স্রোত এইভাবে বইতে শুরু করলো। কারণ হিসাবে অনেকগুলো কারণ স্বভাবতই উঠে আসছে। একটা বিষয়ে আমাদের প্রশ্ন ছিল যে এবারে যেভাবে 93% ভোট পড়েছিল, অ্যান্টি ইনকামবেন্সি ভোট, যেটাকে প্রতিষ্ঠান বিরোধী ভোট হিসাবে বিশ্লেষকরা বারবার তুলে ধরেছেন, এক্সিট পোলের রিপোর্টে যেটা বারবার উঠে এসেছে, সেই এক্সিট পোলের রিপোর্টে অ্যান্টি ইনকামবেন্সি ভোটের যে ফলাফল, সেটা এইভাবে প্রভাব ফেলবে, এইভাবে পরিবর্তনের সূচনা করবে, সেটা ভাবাই যায় না। তো নিঃসন্দেহে এই পরিস্থিতিটা আজকে একটা অন্য মাত্রা বহন করছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা একদম সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আমরা যতটা দেখতে পাচ্ছি, আমাদের যতটা চোখ যাচ্ছে, যেহেতু একটা নিরাপত্তা বলয় রয়েছে, আমরা এর ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারছি না, কিন্তু তবু যতটা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও
কার্যত শূন্য কালীঘাট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা স্তব্ধ থমথমে পরিস্থিতি।